29শে অক্টোবর আনুমানিক 11:30টার দিকে টিকটকার প্রিন্স মামুন আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আমার উপর হামলা চালিয়েছে। হামলা বলতে আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমি ঢাকা মেডিকেলে ফার্স্টে ট্রিটমেন্টের জন্য যাই। ওখানে আমার 4টা স্টিচ পড়ে। দেন আমি সোহরাওয়ার্দীতে ভর্তি ছিলাম পরদিন। গতকাল আমার রিলিজ হয়েছে আর কি। আমি আসলে লাইলার সাথে গিয়েছিলাম, লাইলাপুর ধর্ষণ মামলার একটা সাক্ষী হিসেবে আমি গিয়েছিলাম। অ্যান্ড ওখানে আমার হাতে যে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে বিভিন্ন নথি ছিল, আলামত ছিল। ওর যে ধর্ষণ মামলা, সেই মামলার নথিগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য আমার উপর হামলা চালিয়েছে এক পর্যায়ে। কোর্ট চলাকালীন সময় নারী শিশু ট্রাইব্যুনাল 7 নম্বর কক্ষের সামনেই সে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। আমি সাক্ষী হিসেবে ছিলাম না, লাইলা আপুই সাক্ষী হিসেবে ছিল, বাট তার যে নথি এবং আলামত এই ব্যাগগুলো আমার উপর ছিল। ব্যক্তিগত জীবনে সে আমার খুব ভালো একটা বন্ধু ছিল। তো বন্ধুত্ব থেকে এখন আমি তাকে এখনও বন্ধুই ভাবি, বাট সে হঠাৎ আমার উপর এভাবে আক্রমণ চালিয়েছে আনএক্সপেক্টেডভাবে। আমি এটার সুষ্ঠু বিচার চাই। অ্যান্ড আমি ঘটনার দিনে কোতোয়ালি থানায় গিয়েছিলাম। কোতোয়ালি থানায় আমি একটা মামলাও দায়ের করেছি। এখন পর্যন্ত সে অ্যারেস্ট হয় নাই। আমার কথা হচ্ছে যে আদালত চলাকালীন সময়ে আদালতের বারান্দায় দাঁড়িয়ে একজন টিকটকারের কত বড় সাহস হইলে সাধারণ একজন মানুষকে সে এভাবে সুইচ গিয়ার দিয়ে আঘাত করতে পারে। এটা আমি জনগণের কাছে বলতে চাই, বা যারা গণমাধ্যম আছেন তাদের কাছে বলতে চাই যে আমাদের দেশে যদি এরকম নিরাপত্তাহীনতায় ভোগে, বা এখানে অনেক প্রশাসনের লোক ছিল, অনেক আইনজীবী ছিল, সাধারণ জনগণ ছিল, সবার সামনে একটা মানুষকে ছুরি দিয়ে আঘাত করতে পারে, সে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ না। সে কোনো কিশোর গ্যাংয়ের লিডার, বা সে কোনো দেশের বড় মাপের সন্ত্রাসী, বা সে কোনো মাফিয়া গ্রুপের সাথে জড়িত আছে। সো আমি এটা সুষ্ঠু বিচার চাই। বিচারের দাবিতে আজকে আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। কারণ এভাবে কোর্টের বারান্দায় জজের সামনে চাকু মারার পরেও সে এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমি এটা নিয়ে খুব হতাশ, আমি এটা নিয়ে খুব আপসেট, এবং আমি খুব শঙ্কিত যে আমাকে যে কোনো সময়, আমি এখানেও আতঙ্কে দাঁড়িয়ে আছি যে আমাকে এখানেও হামলা করতে পারে। যে কোর্টের বারান্দায় হামলা করতে পারে, সে আমাকে রাস্তাঘাটেও হামলা করতে পারে। ওসি আমার সব কিছু দেখেছে, উনি এটা গুরুত্ব সহকারে নিয়েছে, বাট এখনও অ্যারেস্ট হচ্ছে না। আজকে 5 দিন হয়ে যায় একজন মানুষকে কোর্টের বারান্দায় আঘাত করার পরেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। অথচ আমি দিনের পর দিন সাফার করছি, আমি অসুস্থ শরীর নিয়ে আজকে কনফারেন্সে দাঁড়িয়েছি। এটা কি আমাদের দেশের বিচার হতে পারে, বা একজন টিকটকার এভাবে আঘাত করতে পারে? আমিও তো একজন মানুষ, আমার ফিজিক্যাল কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওকে ধরলে হয়তো ওখান থেকে নড়তে পারতো না। সেই জায়গায় আমি কোর্টকে সম্মান দেখিয়েছি, আদালতকে সম্মান দেখিয়েছি। সে তো আদালত অবমাননা করে আমাকে প্রশাসনের সামনে ছুরি দিয়ে আঘাত করেছে। এটা কি অন্যায় না? এরকম অন্যায় করার পর সে বাইরে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, বা তার যে কিশোর গ্যাং, আমাকে ঘটনার দিন তার গ্যাং যারা ছিল তারা সবাই মিলে এখনও সুস্থভাবে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আটক করা হতো। প্রশাসনের পক্ষ থেকে আমাকে বলেছে যে যেহেতু সে টিকটকার মামুন বসুন্ধরাতে থাকে, আর কোতোয়ালি থানার ডিস্টেন্সটা একটু বেশি দূরে, বলছে যে আমরা অ্যারেস্ট করব তাকে। আমি 2 দিন থানায় গিয়েছি, তারপরেও তারা বলেছে অ্যারেস্ট করব, এখন পর্যন্ত অ্যারেস্ট করে নাই। এই জন্য আমি আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। প্রথমত টিকটকার মামুন সেদিন কোর্টে আমার একটা ছোট ভাই ছিল শুভ, তাকে জিজ্ঞেস করেছে যে ভাই আজকে আপনার মামলার ডেট, এত লেট করে আসলে কি চলবে? তখন সে ওইখানে বলতেছে কি যে আমি মদ খেয়ে সারা রাত শুয়েছিলাম, আমার তো আসতে লেট হবেই, আমি তো তোমাদের মতো ফ্রি লাইফ লিডিং করি না। তো একটা ছেলে যখন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে মদ খেয়ে আসছে, এই কথাটা বলতে পারে, অবশ্যই সে নেশাগ্রস্ত। এবং আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি ওর তাদের সাথেই সম্পর্ক ভালো থাকে যারা তাকে নেশা সাপ্লাই দেয়। যে বন্ধুদের সাথে সে ড্রিঙ্কস করতে পারে, হাই প্রোফাইলের লোকজনের সাথে বারে যে মদ খাইতে পারে, অবশ্যই সে মাদকাসক্তে আক্রান্ত, এবং সে অল টাইম গাঁজা খায়, মদের উপরে থাকে। তার লাইফ লিডিংয়ের স্টাইলই হচ্ছে এটা। সে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে কখনো জীবনযাপন করে না। আর তার সারাউন্ডিংয়ে যারা থাকে তারা সবাই এক প্রকারের নেশাখোর, আমি যতটুকু জানি।